আসসালামু আলাইকুম। জার্নি উইথ হৃদয় চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব জার্মান আইন সিরিজের লেকজিয়ন আইনস অধ্যায়ের বেগ্রুজজোনেন। আজকে আমরা দেখব কিভাবে জার্মান ভাষায় অভিবাদন এবং সম্ভাষণ দেয়া যায়। তো আজকের লেসনে থাকছে সাধারণ ও অফিসিয়াল অভিবাদন এবং সময় অনুযায়ী সম্ভাষণ এবং বিদায় কারো কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে যে কথাবার্তা হয় সেগুলো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখি এখানে আমরা ইংরেজিতে যখন হ্যালো হ্যালো বলি, কিন্তু জার্মান ভাষায় এরকম প্রনাউন্সিয়েশন হবে না। জার্মান ভাষায় হবে হা লো, হা লো। দেখছেন, হা লো। নর্মালি আমরা বন্ধু বান্ধব, পরিবার বা সমবয়সীদের সাথে ক্যাজুয়ালি সম্ভাষণ করতে পারি। তো এখন মনে রাখেন, হা লো, নট হ্যালো, হা লো হবে। তো পরবর্তীতে দেখেন গুটেন ঠাগ, গুটেন ঠাগ অর্থ শুভ দিন। এটা নর্মালি আপনারা ব্যবহার করবেন অফিসিয়াল পরিস্থিতিতে এবং যে কোনো সাধারণ বা বড়দের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। গুটেন ঠাগ, গুটেন ঠাগ অর্থ হচ্ছে শুভ দিন। তো নেক্সট স্লাইডে যাই। এখন এই পার্টটাই আমরা দেখব টাইমস, মানে জার্মান কখন, মানে সময় অনুযায়ী আপনার অভিবাদনগুলো চেঞ্জ হয়। তো সেইটাই দেখবো আজকে এই পার্টে। তো প্রথমেই দেখি গুটেন মর্গেন, গুটেন মর্গেন অর্থ শুভ সকাল। নর্মালি এইটার টাইমটা খেয়াল করেন, সকাল 11টা পর্যন্ত আপনার তারা এই সম্ভাষণ বা অভিবাদন দিয়ে থাকে। গুটেন মর্গেন, সকাল 11টা পর্যন্ত, এই টাইমটা মনে রাখবেন। তো গুটেন মর্গেন। পরে কি আছে দেখি, গুটেন ঠাগ, গুটেন ঠাগ অর্থ শুভ দিন বা দুপুর। নর্মালি সকাল 11টা থেকে সন্ধ্যা 6টার আগ পর্যন্ত তারা এই গুটেন ঠাগ বলে থাকে। তো এটা মনে রাখবেন যে টাইমটা অবশ্যই এটা অনেকটা ক্ষেত্রে আপনার জন্য কাজে লাগবে। অনেক ক্ষেত্রে গুটেন ঠাগ অর্থ শুভ দিন। তো পরবর্তী যেটা আছে গুটেন আবেন্ড অর্থ শুভ সন্ধ্যা। নর্মালি সন্ধ্যার দিক থেকে রাত্রে, মানে রাত্রের আগ পর্যন্ত, কিছুটা ঘুমানোর আগ পর্যন্ত বলে থাকে। বা গুটেন আবেন্ড অর্থ শুভ সন্ধ্যা, নর্মালি সন্ধ্যার দিকেই বলা হয়ে থাকে আর কি। গুটেন আবেন্ড অর্থ শুভ সন্ধ্যা। টাইমটাও এখানে দেওয়া আছে, খেয়াল করে রাখেন। তো নোট করে রাখতে পারেন এগুলো, আমার সাথে সাথে আপনারা রিপিট করবেন আশা করি। গুটেন আবেন্ড। পরবর্তী যেটা আছে সেটা দেখি, গুটে নাট, গুটে নাট অর্থ শুভরাত্রি। এই কথাটা আপনার কখন বলি আমরা, যখন ঘুমাতে যাই, ঠিক ঘুমানোর আগ মুহূর্তে কারো কারো কাছ থেকে যখন আমরা চলে যাই তখন বলি গুটে নাট অর্থ শুভরাত্রি। তো এখানে ছোট্ট একটা গ্রামাটিক্যাল যেটা আপনার মনে রাখা উচিত, তবুও আমরা এটা ডিটেলস যখন গ্রামাটিক্যাল পার্ট আর্টিকেল নিয়ে নিয়ে কথা বলবো বা লেসন আসবে তখন জানতে পারবেন। তবুও এটা জাস্ট একটু মাথায় রেখে রাখেন যে এখানে গুটেন বনাম গুটে কেন। এখানে দেখেন গুটে নাট, এখানে গুটে নাট, আর এখানে এই যে গুটে, আর গুটেন আভেন, গুটেন আভেন কেন, এটা একটু মাথায় রাখবেন। দেখেন এখানে মর্গেন টাগ আভেন্ট হলো পুরুষবাচক আর্টিকেল দেয়া বসা শব্দ, তাই অ্যাকুজিটিভ ফর্মে যুক্ত এন হয়। ঠিক আছে, গুটেন, এটা ছোট করে নোট করে রাখেন, ভবিষ্যতে আপনাদের কাজে দিবে। তো পরবর্তী দেখি, কিন্তু নাট হলো স্ত্রীবাচক শব্দ, ঠিক আছে, দি দি আর্টিকেল বসে, তাই এখানে কেবল এ গুঠে ব্যবহৃত হয়েছে। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা, এটা নোট করে রাখবেন আপনারা, ভবিষ্যতে আপনার পরবর্তী লেসনগুলো কাজে দিবে। তো চলুন নেক্সট পার্টে কি আছে দেখি, বিদায় জানানো। যদি আমরা কারো কাছ থেকে বিদায় নিই তখন কি বলবো, ছোট্ট সিম্পল ওয়েতে। তো দেখুন এখানে ফর্মাল, যখন আমরা ফেস টু ফেস কারোর সাথে কথা বলবো তখন আমরা এটা নিতে পারি, এই যে আফ ভিডাহর, আফ ভিডাজেন, আফ ভিডাজেন অর্থ আবার দেখা হবে। কিন্তু এটা আমরা যখন একজন আরেকজনের সাথে ফেস টু ফেস কথা বলবো তখনই এই শব্দটা ইউজ করব। ঠিক আছে, যখন নর্মালি আমরা ফোনে কথা বলি তখন আমরা এটা বলবো আফ ভিডাহর্ন, আফ ভিডাহর্ন। ঠিক আছে, মানে ফোনে বিদায়ের ক্ষেত্রে
জাস্ট আপনি এটা বলবেন। তো এই দুইটার মধ্যে এই একটা ছোট একটা মানে পার্থক্য, ঠিক আছে। auf Wiedersehen অর্থ আবার দেখা হবে, এটাও একই শব্দ, কিন্তু জাস্ট এখানে আপনার মানে যখন ফেস টু ফেস সামনাসামনি কথা বলবেন তখন এটা ব্যবহার করবেন, আর যখন ফোনে কথা বলবেন তখন এটা ব্যবহার করবেন, জাস্ট এটাই। আর ক্যাজুয়ালি দেখেন বিদায় নেওয়ার সময় নর্মালি বন্ধু বান্ধব ছোট ভাই ব্রাদার যারা আছে আর কি, ঠিক আছে, তখন আপনি ক্যাজুয়ালি যখন বলেন এইটা দেখেন চুজ অর্থ বাই বাই টাটা, চুজ, পরে কি আছে বিস বার্ড, বিস বার্ড, শীঘ্রই দেখা হবে, বিস বার্ড, বিস স্পেটা অর্থ পরে দেখা হবে, ঠিক আছে। তো আজকের লেসন জাস্ট খুব ছোট ছিল। তো প্রনাউন্সিয়েশনের জন্য আপনারা এটা জাস্ট একটা স্ক্রিনশট রেখে দেন, নোট করে রাখবেন, আমি চেষ্টা করি আপনাদের দেওয়ার জন্য। তো এখন আপনাদের জন্য ছোট্ট একটা কুইজ প্র্যাকটিস সেশন, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, আপনাদের প্র্যাকটিস হিসাবে দেওয়া হলো। আপনারা জাস্ট কমেন্ট সেকশনে বা আমাদের ফেসবুক গ্রুপে জাস্ট আনসার দিয়ে দিবেন। লেসন আইএনসে মানে আইন সিরিজের লেসন যেটা আছে 1 সেটা লিখে জাস্ট আনসারটা দিয়ে দেবেন। দেখেন প্রথম কোয়েশ্চেনটা কি আছে, সকাল 10টায় সকাল 9টায় কাউকে জার্মান ভাষায় কিভাবে সম্ভাষণ জানাবেন। তো এটা আমি পড়িয়েছি কিছুক্ষণ আগে। তো এখন আপনারা বলেন উত্তরটা কি হবে। তো উত্তর যেটা হয় সেটা আপনারা কমেন্ট সেকশনেও লিখে দিতে পারেন, যেমন প্রশ্ন 1 আনসারটা জাস্ট লিখে দেবেন, ঠিক আছে। সকাল 9টায় কাউকে জার্মান ভাষায় কিভাবে সম্ভাষণ জানাবেন। আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়েছেন। তো দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটাই যাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অফিসিয়াল ফোনে কথা বলা শেষে বিদায় নিতে কি বলবেন। অফিসিয়াল ফোনে যখন কথা বলবেন তখন বিদায় নিতে কি বলবেন। কিছুক্ষণ আগে আমরা এই ওয়ার্ডগুলো দেখেছি, তো আপনারা আশা করি এটা যা পারবেন আর কি। তো আপনারা জাস্ট কমেন্ট সেকশনে লিখে দেন যে প্রশ্ন 2 জাস্ট উত্তরটা লিখে দেন, ঠিক আছে, যে বাক্যাংশটা দেখেছেন। তো 3 নম্বর প্রশ্নে কি আছে, রাতে ঘুমাতে যাওয়ার সময় বিদায় জানাতে কি ব্যবহার করবেন। রাতে ঘুমাতে যাওয়ার সময় বিদায় জানাতে কি ব্যবহার করবেন। তো খুবই ইজি সিম্পল, তো আপনারা জাস্ট টাইপ করে দেন কমেন্ট সেকশনে, রাতে ঘুমাতে যাওয়ার সময় বিদায় জানাতে কি ব্যবহার করবেন, মানে কি শব্দ ব্যবহার করবেন, জাস্ট এখানে একটু মিস্টেক হয়েছে, কি শব্দ ব্যবহার করবেন। সঠিক উত্তরটি জাস্ট কমেন্ট সেকশনে দিয়ে। নেক্সট যে প্রশ্ন আছে সেটা দেখি, বন্ধুর সাথে ক্যাজুয়ালি বিদায় নিতে কি ব্যবহার করবেন, মানে কি শব্দ ব্যবহার করবেন। জাস্ট এখানে বন্ধুর সাথে যখন ক্যাজুয়ালি আপনি বিদায় নেবেন তখন আপনি কি শব্দ ইউজ করবেন, কমেন্ট সেকশনে জাস্ট আপনার উত্তরটা লিখে দেন, যাতে আপনার প্র্যাকটিসও হইলো। অন্যান্য দেখেন যখন রিলস দেখেন বা অন্য কোনো কিছু দেখেন অযথাই টাইম নষ্ট হয়, এখন ছোট ছোট এই টিউটোরিয়ালগুলো যদি লেসনগুলো দেখেন তাতে আপনার কিছুটা হলো জ্ঞান বৃদ্ধি হবে আশা রাখি। তো প্র্যাকটিস সেশন তো এই পর্যন্তই থাকলো। নেক্সট আপনার তো আজকের লেসনে আমরা জার্মান অভিবাদন সম্পর্কে লেসন 1 সফলভাবে সম্পূর্ণ করলাম। নেক্সট লেসন আসবে এইটা দেখেন, জার্মান ভাষায় কিভাবে নিজের পরিচয় তুলে ধরবেন অন্যের কাছে, এটাই আর কি। তো আমার এই ফ্রি লেসনগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন, আর যদি খারাপও লাগে তাও জানাবেন, আমি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করব।